হযরত ওমর বললেন, ওয়াইস তুমি একটু দাঁড়াও, আমি মক্কা থেকে ফিরে আসতেছি, আমি তোমার জন্য কিছু কাপড় আর কিছু খেজুর হাদিয়া আনবো। হযরত ওয়াসাল কারনী বলেন, আমিরুল মুমিনিন, যে জুব্বাটা আছে বহুদিন ধরে এটা তালি দিয়ে পড়তেছি, এটাই আমার জন্য যথেষ্ট, নতুন কাপড়ের কোনো প্রয়োজন আমার নাই। খাবারের কথা বলছেন আমিরুল মুমিনিন, আল্লাহ যখন আমারে সৃষ্টি করেছেন, আমার তকদিরে কি খাবার বরাদ্দ আমার আল্লাহ লিখে রাখছে। হুজুর, আমার এইগুলির আর কোনো প্রয়োজন নাই। হযরত ওমর কেঁদে দিয়ে বললেন, ওয়াসাল কারনী, তাহলে আপনি আমাকে নসিহত করেন। হযরত ওয়াসাল কারনী বলেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার শরীর থেকে বোঝা সরায় নেন। মেহশরের কঠিন মাঠে আপনার খেলাফত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। হযরত ওমর নিজের লাঠিখানা ছেড়ে দিয়ে বললেন, কেউ আসো, ওমরের খেলাফতটা ওমরের কাছ থেকে নিয়ে চলে যাবে। আমি খেলাফত চাই না, এত বড় বোঝা নিয়ে আল্লাহর দরবারে আমি কি করে দাঁড়াবো। হযরত ওয়াসাল কারনী সালাম দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওমর রে, আমার এই পাগলের সঙ্গে যদি তোমার কোনোদিন দেখা হয়, তাহলে তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। হযরত ওমর কেঁদে দিয়ে বলল, ওয়াসাল কারনী, ওমরের মাগফিরাতের জন্য একটু দোয়া করে যান। আমি রাসূলের পবিত্র জবান থেকে শুনছি, আপনি দোয়া করলে নাকি দোয়া কবুল হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহর কোরআন বলতেছে, মেশরের মাঠে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা আল্লাহর মেহশরের মাঠে আরশে মুআল্লার নিচে বসে থাকবে। আল্লাহর রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারা অন্য কোনো দল না, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান। এখন আপনারা বলেন, সুন্নি কি আমলে না ইমানে? জোরে 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 জোরে। সুন্নি কি টুপিতে না ইমানে? জোরে বলো, সুন্নি কি টুপিতে না ইমানে? আমার পাগড়ি আপনারা দেখতেছেন, বাংলাদেশে এই পাগড়িটা আমাদের ভিন্ন মতাবলম্বীরাও পরে। আমার যে পাগড়ি দেখেন, এই কালারের, এই রঙের, এই সিস্টেমে আমার দেশের আমার ভিন্ন মতাবলম্বী ভাইরাও পড়ে, কিন্তু পাগড়িতে সুন্নি হবে না। সুন্নি হবে বাবা আকীদায়, বিশ্বাসে, ইমানে। ইমানে ইমানে কথা বলেন না কেন, ঠিক কিনা? নবীর উম্মত, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, মেশরের মাঠে আরেক দল থাকবে যাদের চেহারা মলিন, মন বেজার করে তারা বসে থাকবে, খুবই দুর্বিষহ চেহারা। আল্লাহ সেই দিন ডাক দিবে, এ মলিন চেহারার লোক, এ মলিন চেহারার লোক, তোমাদের চেহারা আজকে কেন মলিন হয়ে গেল রে? কারণ কি? আমি কোরআন শরীফ আল ইমরান থেকে বলতেছি, আমার ভাষায় বলবো না। সেই মলিন চেহারার লোকগুলি কারা? নবী, সাহাবী, রাসূল, মুফাসসিরিন। ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুল বিদআতি ওয়াল গুমরাহ, তারা বেদাতি দল, তারা গুমরাহি দল। বেদাতি দল কারা? বেদাতি কারা? নবী যেটা, যেই বিশ্বাস নবীর ছিল না, সেই বিশ্বাস আমাদের ভিতরে আনা হলো বেদাতি। যেই বিশ্বাস সাহাবীদের মধ্যে ছিল না, সেই বিশ্বাস আমাদের মধ্যে আনা হলো বেদাত। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আপনি আজ। এবার যান, ভালো করে শুনে যান। আল্লাহর নবী কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিব উম্মতকে জানান, অতাসওয়াদ্দু উজুহুম ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ ডাক দিবে, আরে বান্দারা, তোদের চেহারা আজকে মলিন কেন? মলিন হয়ে বসে আছো কেন? তোমরা কেন মলিন হয়ে বসে আছো? আকাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহু আকবার, জোরে বলেন। আকাফারতুম বাদা ঈমানিকুম,
ঈমান আনার পরে তোমরা কুফরি করেছো, বেঈমানি করেছো, নাফরমানি করেছো। ঈমান আনার পরে তোমরা বেঈমানি করেছো, ঈমান আনার পরে বেঈমানি করেছো। ঈমান আনার পরে যারা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনছে বটে, কিন্তু নবীর ক্ষমতা, নবীর শক্তি, নবীর ইজ্জতকে না মানার কারণে ওরা বেঈমান হয়ে গেছে। কথা কন না কেন? আশুগঞ্জবাসী খুব মনোযোগ দেন। আল্লাহ বলবেন আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছো। সেদিন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কুরআন বলতেছে সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন যা, দূর হয়ে যা, আজকে তোরা আমায় আল্লাহর কাছে কোনো জায়গা পাবি না। তোর নামাজ তোকে জান্নাতে নেবে না, রোজা জান্নাতে নেবে না, হজ যাকাত কিছুই জান্নাতে নেবে না, কারণ ঈমান তার বিশুদ্ধ নাই, আকীদা বিশুদ্ধ নাই, যার কারণে ঈমান আকীদার 4 পয়সা দাম নাই। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, লামাযহাবী, নজদি যত ফেরকা পৃথিবীর মধ্যে আছে, কোন ফেরকার ভিতরে দেখবেন কোন ওলির জন্ম হয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। অতএব আমরা আশুগঞ্জবাসী আজকে নিয়ত করে যাব মরার আগ সময় পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা আমরা ছাড়ব না। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? হাত উঁচা করে বলেন রাজি আছেন না? হাত উঁচা করে বলেন রাজি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আশুগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলবেন আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছো। খুব মনোযোগ দেন। আল্লাহর নবীজি বলতেছেন উম্মত রে তোমরা শোনো, আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করাবো। এমন সময় আমার উম্মতরা আমার দিকে দৌড়ে আসতে থাকবে একদল। আল্লাহর ফেরেশতারা মাঝখানে পর্দা ফেলে দিবে। আমি তখন বলবো উম্মতি উম্মতি, এরা আমার উম্মত, আমার উম্মত। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহি, আপনি উম্মতি বলে ডাকতেছেন, হুজুর আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল। আপনি যেটা বলতেন না এরা সেটা বলতো, আপনি যেটা করতেন না এরা সেটা করত। হুজুর এরা আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদে তারা চালু হয়েছে। আচ্ছা আপনারা বলেন, সেই সময় নবীজি বলবেন সুখান সুখান লিমান গায়রা বাদি, দূর হয়ে যায় হে বেদাতির দল, দূর হয়ে যা নাফরমানের দল, দূর হয়ে যা গোমরাহির দল। সেই দিন তারা হাউজে কাউসারের পানি পাবে না। খুব মনোযোগ দিয়ে যান, ভয়াবহ হাদিস এটা, অত্যন্ত কঠিন। হাউজে কাউসারের পানি পাবে না, নামাজ পড়লেও পানি হবে না, রোজা হলো পানি হলো না, যাকাত দিলেও কিন্তু হাউজে কাউসার পাইল না, সারা মাহে রমজানে 30টা রোজা রাখলো পানি পাইল না। এই যে রোজা রাখছেন কিন্তু হাউজে কাউসারের পানি পাবেন না, কারণটা কি? একটা মাত্র কারণ। এই কারণ ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন নাই ওরা তাহা বলতো, আপনার যেটা বিশ্বাস ছিল না সেটা ওরা বিশ্বাস করত, আপনার পরে ওরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, মতবাদ নতুন নতুন আকীদা বিশ্বাস তারা চালু করেছিল। আল্লাহর নবী বললেন সুকান সুকান, দুরহা দুরহা দুরহা, দূর হয়ে যা, আমি নবী আজকে তোদেরকে হাউজে কাউসারের পানি দেব না। এরা মুসলমানদের ভিতরে একটা দল যারা নতুন নতুন মতবাদ চালু করেছিল। মনোযোগ দিবেন, খুবই মনোযোগ দিয়ে আজকে কথাগুলি শুনবেন। আমার দেশে এক দল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের আকীদা হলো মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের আর কিছুই নাই। এই কথা যারা বলবে লিমান গায়রা বাদি সুকান সুকান, ওরা হলো বেদাতির দল। আল্লাহ বলছেন দুরহা দুরহা ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোরা জাহান্নামে চলে যা। আমার নবী যেটা বলে নাই, আমি যেটা বলি নাই, তোরা সেইগুলি বইলা বইলা আমার বান্দাদেরকে বেঈমান বানাইছিস। আজকে তোদের আর জায়গা হবে না, তোরা জাহান্নামে চলে যা। শেষ। নবীজি বললেন সাহাবীরা রে, যদি কোনোদিন আমার ওই পাগল ওয়াসাল কারণীকে যদি তোমরা কোনোদিন পাও, তার কাছ থেকে দোয়া নিও,
কারণ আমার এই পাগলা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, আমার রবের দরজা থেকে দোয়া আসতে দেরি হবে না। সাহাবীরা বললেন হুজুর সে কে? নবীজি বললেন তার নাম ওয়াসাল কারনী, ইয়ামানের কোন অঞ্চলে তার বাড়ি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হজ করতেছিলেন, তাওয়াফ করতেছিলেন, এমন সময় ডাক দিলেন, হে হাজিরা, তোমাদের মধ্যে কর্ণের কোন হাজি আসনি? দাঁড়াও। কর্ণের হাজিরা দাঁড়ায় গেল। কর্ণের হাজি যদি থাকো দাঁড়াও। একজন দাঁড়ায় গেল, বলে তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউরে চিনো? লোকটা ডেকে বলল, আমিরুল মুমিনিন একজন পাগল আছে, তার নাম ওয়াইসাল কারনী, তাকে আমরা মজ্জুব মনে করি, পাগল। খেজুরের বিচিগুলি টুকায়া টুকায়া বিক্রি করে কোন রকম দু একটা খেজুর খেয়ে তার জীবন চলে যায়। আমরা দেখি আল্লাহর ইবাদতে 24 ঘন্টা সে কাটায় দেয়। চোখের মধ্যে তার পানিগুলি লেগে থাকে, কখনো পানি তার শুকায় না। হযরত ওমর আমাদের এই ইয়ামান দেশের সবচেয়ে ছোট এবং নিকৃষ্ট লোক হলো সে। এই কথা বলার পরে হযরত ওমর কেঁদে ফেললেন। চোখের পানি ফেলে দিয়ে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বললেন, আল্লাহর বান্দা, তুমি কি জানো তুমি কার সম্পর্কে কি বলতেছ? আমি ওই লোকটার সম্পর্কে আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি। আমার এই বান্দা ওয়াসাল কারনী আল্লাহর দরবারে এত বড় মর্যাদা, সে যা চাবে আল্লাহর আকাশ থেকে তাই আসবে। বলো রে সেই লোকটা কোন জায়গা আছে? বলে হুজুর সে এখন আরাফাতের মাঠে আছে, ওখানে দেখবেন একটা গাছ, এই গাছের নিচে নামাজ পড়তেছে। হযরত ওমর আর আলী দুইজন দৌড়াই গেলেন, যায় দেখে একজন বান্দা জীর্ণ শীর্ণ, জায়গায় জায়গায় তালি দেওয়া একখানা জুব্বা। ফরিদি সাহেবের জুব্বা অনেক দামি, অনেক সুন্দর, কিন্তু ওয়াসাল কারনীর জুব্বা ছিল জায়গায় জায়গায় তালি দেওয়া, সিরা। খুব নিবৃত নির্জনে নামাজে দাঁড়ানো, ধীর স্থির ভাবে সে নামাজ পড়তেছে, লম্বা সেজদা, লম্বা রুকু, খুবই ধীর স্থির ভাবে সে নামাজ পড়ে। আল্লাহু আকবার। হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন পিছনে যেয়ে দাঁড়ায় গেলেন, চুপচাপ বসে পড়লেন। নামাজ শেষের পরে সালাম দিলেন, জবাব দিয়ে বলেন, কে গো আপনারা? বলে আমি ওমর আর উনি আলী। ওয়াসাল কারনী গায়ের মধ্যে একটা সিরা চাদর ছিল, বিছাই দিয়ে বলেন, আহা আপনারা রাসূলুল্লাহর সাহাবী আমার কাছে আসছে, দেওয়ার মতো তো আমার কিছুই নাই, চাদরখানা ছিল বিছাই দিলাম। হযরত ওয়াসাল কারনী কেঁদে দিয়ে বললেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমি এতটাই অসহায়, আপনাদের সামনে একটা খেজুরের দানা দিব এমন সামর্থ্য ওয়াসাল কারনীর আজকে নাই। হযরত ওমর বললেন, ওয়াইস তুমি একটু দাঁড়াও, আমি মক্কা থেকে ফিরে আসতেছি, আমি তোমার জন্য কিছু কাপড় আর কিছু খেজুর হাদিয়া আনবো। হযরত ওয়াসাল কারনী বলেন, আমিরুল মুমিনিন, যে জুব্বাটা আছে বহুদিন ধরে এটা তালি দিয়ে পড়তেছি, এটাই আমার জন্য যথেষ্ট, নতুন কাপড়ের কোনো প্রয়োজন আমার নাই। খাবারের কথা বলছেন আমিরুল মুমিনিন, আল্লাহ যখন আমারে সৃষ্টি করেছেন, আমার তকদিরে কি খাবার বরাদ্দ আমার আল্লাহ লিখে রাখছে। হুজুর আমার এইগুলির আর কোনো প্রয়োজন নাই। হযরত ওমর কেঁদে দিয়ে বললেন, ওয়াসাল কারনী, তাহলে আপনি আমাকে নসিহত করেন। হযরত ওয়াসাল কারনী বলেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার শরীর থেকে বোঝা সরায় নেন, মেহশরের কঠিন মাঠে আপনার খেলাফত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। হযরত ওমর নিজের লাঠিখানা ছেড়ে দিয়ে বললেন, কেউ আসো, ওমরের খেলাফতটা ওমরের কাছ থেকে নিয়ে চলে যাবে, আমি খেলাফত চাই না। এত বড় বোঝা নিয়ে আল্লাহর দরবারে আমি কি করে দাঁড়াবো? হযরত ওয়াসাল কারনী সালাম দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওমর রে, আমার এই পাগলের সঙ্গে যদি তোমার কোনোদিন দেখা হয়, তাহলে তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। হযরত ওমর কেঁদে দিয়ে বলল, ওয়াসাল কারনী,
ওমরের মাগফিরাতের জন্য একটু দোয়া করে যান। আমি রাসূলের পবিত্র জবান থেকে শুনছি আপনি দোয়া করলে নাকি দোয়া কবুল হয়ে যাবে। হযরত ওয়াসিল কান্নি কেঁদে দিয়ে বলেন আমার হাবিব বলেছে আমি সবার জন্য দোয়া করি। হযরত ওমর বললেন ওয়াসিল কান্নি আমার রাসূল বলেছেন আপনার সঙ্গে যদি সাক্ষাৎ হয় একটা কথা বলতে বলেছেন আমার পেয়ারা নবীর গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে বলেছে। ওয়াসিল কান্নি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আমিরুল মুমিনিন আমি ওয়াসিল কান্নি আমি সর্বসময়ের জন্য আমার আখিরি নবীর গুনাহগার উম্মতের জন্য আমি দোয়া করি মাগফিরাতের জন্য। কল্পনা করতে পারবেন একজন আশিক রাসূলের ওজন কত কত দাম, একজন আশিক রাসূলের ইশকের দাম কত, প্রেমের ওজন কত, ভালোবাসার ওজন কত বুঝাইতে পারবো না, আমি আপনাকে বুঝাইতে পারবো না। দলিল দিয়ে এটা হয় না, হৃদয় থেকে আসে। দলিল দিয়ে হয় না, হৃদয় থেকে আসে। দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসে। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন ইয়া নবী সালাম আলাইকা বলার পরে তারা আর বসে থাকতে পারতেন না, তারা দাঁড়ায় যাইতেন। দাঁড়ায় তাজিম তকরিমের সঙ্গে আমার নবীকে সালাম দিতেন। চক্ষু বন্ধ করে মদিনা খেয়াল করে তারা রাসূলের কদমে সালাম পাঠাইতেন। হযরতে শেখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ শেষ করে মদিনার দিকে রওনা করতেন পায়ের জুতা খুলে ফেলতেন। হেঁটে হেঁটে পাথুরি রাস্তা, প্রচন্ড গরমে পা ফুসকা পরে ঘা হয়ে যাইত, রক্ত ঝরিয়ে ঝরে পড়ত। মুরিদরা বলতো হুজুর আপনি তো মারা যাবেন, আপনি জুতা পরেন না কেন? শাহ সাহেব জবাব দিতেন আমার সন্তানরা শোনো, আমি এমন একজন পয়গম্বরের দরজাতে হাজির হচ্ছি, এমন একজন মহামানবের দরজায় যাচ্ছি যিনি সাইয়্যিদুল কাউনাইন, সকল দরজার সর্দার তিনি, সব জগতের সর্দার তিনি। তোমরা জানো না সে নবী এত বড় দামি? কঠিন মেহশরে ফেরেশতারা আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা হাঁটু করে বসে যাবে সেই দিন, চিন্তায় তাদের কপালে ভাঁজ পড়ে যাবে গুনাহের কারণে আল্লাহর কাহারিয়াত দেখে। সমস্ত মানব জাতি সিজদার মধ্যে পড়ে থাকবে যেই দিন, সব মাখলুকরা আল্লাহর সামনে থরথর করে কাঁপতে থাকবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইলের মতো মুকাররাবিন ফেরেশতারা আল্লাহর সামনে থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আমার নবীজি আরশে আল্লাহর সামনে দাঁড়াই যাইয়া সিজদার মধ্যে পড়ে ডাক দিবি ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। আমার মালিক আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ ডাক দেয়া বলবে হাবিব মাথা উঠান, আর আপনি কাঁদবেন না গো নবী। আমার নবী তো কোনো মাথা উঠাই না, কাদার বলি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার উম্মত বিপদগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ ডাক দেয় বলবো হাবিব মাথা উঠান, কান্নার জন্য আজকে মেহশর কায়েম করি নাই। নবী গো আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদুল আপনারে বানাইব। জুর আপনি মাথা উঠান,
আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান। আপনি নবী আজকে যার বেলায় সুপারিশ করবেন, ক্ষমা করতে বলবেন, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। আপনি নবী যাকে জান্নাতে নেবেন, আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেব। আপনি নবী যার হাত ধরবেন, আমি আল্লাহ তারে মাফ করে দিব। আপনি নবী যা বলবেন, আমি আল্লাহ আপনারে তাই দিয়ে দিব। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সুগানবাসী মনোযোগ দেন, মূল আলোচনার দিকে যাচ্ছি। আপনাদেরকে তুলনা করে বুঝাইলাম কোনটা হক আর কোনটা বেহক। নতুন করে কেউ যদি দাবি করে সুন্নি জামাত বেদাতি ও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলা, ডাইরেক্ট কথা, বাকি কি আমার কাছে কেউ যদি আমরা বেদাতি কয় ও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ওগুলি দেখার সময় আমাদের। জমিন কার? একসাথে বলে আরো জোরে। আসমান কার? জমিনে আইন চলে কার? বুঝাইতেছি। সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে, আমাদের আইনে না আল্লাহর আইন? এক সেকেন্ড কি দেরিতে করতে পারবো? আগে উঠাইতে পারবো? এখন কি কাল চলে? শীতকালের পরে এখন বসন্ত চলে। এই বসন্তের পরে আসবে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষাকালে বৃষ্টি হয় কার আইনে? এখন না শীত না গরম, কোন সময় গরম পড়ে, কোন সময় ঠান্ডা পড়ে, কার আইনে? বাংলাদেশের আবহাওয়াবিদরা সবাই চেষ্টা করলেও কি রাতের ঠান্ডা গরম করে দিতে পারবে? বৃষ্টি আসছে বন্ধ করতে পারবে? বৃষ্টি নাই দিতে পারবে? তাহলে সৃষ্টি কার আইনে চলে? আল্লাহর জমিনে আল্লাহর আইন যেখানে চলে, আল্লাহর জিকির যেখানে চলবে, রাসূলের দুরূদ সালাম সেখানে চলবে, আল্লাহর স্লোগান যেখানে চলবে, নারে রিসালাতের স্লোগান সেখানে চলবে। কারণ আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের স্লোগান চলবে আল্লাহর পরেই। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ এসে বেদাতের ফতোয়া দিলে বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই, কে এসে কি বলে দিল, ওইগুলি দেখার সময় আমাদের। কথা সাফ ক্লিয়ার বুঝে যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার বুঝে তারপরে বাড়ি যাবে। বাবা, কবরে আপনাকে আমার সাথে কেউ থাকবে না। থাকবে? এখানে গোরস্থান আছে না এলাকায়? কত বছরের গোরস্থান? কত বছর? 100, 200, 300, কোন হিসাব নেই। ধরেন 200 বছর আগে যারা কবর দিছে তার কবরের ঠিকানা আছে? কবরের পাশে কেউ যায়? তাহলে বাকি 200 বছর পরে আমাদের অবস্থা তাই হবে। কিন্তু একজন আমার আপনার জন্য কাঁদবে, তিনি রাহমাতুল লিল আলামিন। তাহলে ভালোবাসলে ওই নবীকে বাসতে হবে, পক্ষ নিলে ওই নবীর পক্ষ নিতে হবে, জীবন দিলে ওই নবীর জন্য জীবন দিতে হবে। কথা কন না কেন? ঠিক কিনা? একবারে স্রেফ কথা। পক্ষ নিলে ওই নবীর পক্ষ নিতে হবে, জীবন দিলে রাসূলের জন্য জীবন দিতে হবে, দল করলে নবীর জন্য করতে হবে। 200-100 বছর পরে আমাদের কবরের কোনো চিহ্ন থাকবে না, কেউ কবরের পাশে দাঁড়াবে না। যিনি যাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। অতএব দল করলে নবীরটাই করতে। কি কথা কর না? বুঝে তারপরে যাবেন। বাবাজি বুঝাটা হচ্ছে যে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার,
কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কি হয়ে যাবে? শেষ, এক বাক্যে শেষ। এখন প্রশ্ন করি, জবাব দিবে। দুইটা জিনিস বুঝাই যাবে। অ্যাটেনশন, একবারে কুইজের মতো, কেউ লড়াচড়া করবেন না, ডাইন বাম থাকবেন না, আমার দিকে তাকান। আজকে ঈদে কুইজ হইতেছে, ধরেন ঈদের কুইজ দিতেছি, যদি ভালো করে পারেন তাহলে পাস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জোরে বলেন আছে। আল্লাহর একটা পরিচয় আছে, রহমান, রাহিম, গাফফার, গফুর, করিম, সত্তার। এরকম আল্লাহর 99টা নাম আছে। 99 শুধু নাম না, 99টা গুণ আছে। এখন আপনি যদি আল্লাহকে গফফার মানেন, রাজ্জাক যদি না মানেন, লা ইলাহা ইল্লাল্লাহ হবে? বুঝে যাবে না, ঈমান আকীদা বুঝাইতেছি। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী হন, তাহলে আল্লাহর যত গুণ আছে সব গুণে আল্লাহকে মানতে হবে। এই আস্তে কোন কেন, জোরে বলেন। রিজিক দেয় কে? আল্লাহ। হায়াত দেয় কে? আল্লাহ। এখন আপনি যদি বলেন যে আল্লাহ হায়াত দেয়, মৃত্যু দেয় না, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আপনার বিশ্বাস। এখন আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। মনোযোগ দেন। কাদিয়ানীরা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু আখিরি নবী মানি না। কাদিয়ানীরা কি আর মুসলমান আছে? তাহলে ওরা হচ্ছে সুহকান, সুহকান নতুন দল। ওদেরকে আল্লাহ হাসরের মাঠে নবীজি সুপারিশ করবে তো নাই, হাউজে কাউসারের পানি ওদের নসিব হবে না। আল্লাহ বলবেন ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোরা দূর হয়ে যা। ওরা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু নবীর এক গুণ মানে না। কয় গুণ? এক গুণের নাম কি? আখিরি নবী না মানার কারণে কাদিয়ানীরা বিনা দলিলে কাফির। কথা কন না, ঠিক কি না? বিনা দলিলে কাফির। এরপরে আসে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা কি বলে জানেন? এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর রাসূল এবং আল্লাহর দাস। এছাড়া আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিচ্ছু নেই। আমরাও যেই রকম মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই রকমই মানুষ। আসতে হলো কেন? আরো জোরে। তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ওদের কি পরিপূর্ণ বিশ্বাস হয়েছে? তাহলে ওরা হচ্ছে সুহকান, সুকান, দূর হয়ে যায়, দূর হয়ে যায়। ওরা হলো বেদাতি, গুমরাহি। কথা কন না, ঠিক কি না? ওদের আরেকটা আকীদা আছে, ওরা বলে আল্লাহ আকার। আল্লাহ কি আকার বুঝাইতেছে? এই টিস্যু বক্স, এটা কি আকার না নিরাকার? এটা দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আসে না নাই? ব্যাস ব্যাসার্ধ আছে না নাই? জায়গা দখল করে আছে না নাই? ওজন আছে না নাই? আছে। তাহলে বলেন এটা কি আকার না নিরাকার? স্রষ্টা না সৃষ্টি? জোরে কর। সৃষ্টি। আর আল্লাহ কি? আল্লাহ একমাত্র সৃষ্টি কর্ণে ওয়ালা। আল্লাহ ব্যতীত যাহা আছে সব হলো সৃষ্টি। আল্লাহ ব্যতীত যাহা আছে সব কি? সৃষ্টি। তাহলে স্রষ্টা থেকে সৃষ্টির তফাৎ, একমাত্র স্রষ্টা হলো নিরাকার, তার কোনো আকার নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, শুরু নাই, শেষ নাই, জায়গা দখল নাই, কিচ্ছু নাই। তিনি সব সৃষ্টির আওতা থেকে তিনি মুক্ত, মুক্ত, তিনি আলাদা। তিনি মালিক তো মালিক, খালিক তো খালিক, রব তো রব, রহমান তো রহমান, রহিম তো রহিম, গফফার তো গফফার, কারিম তো করিম, সত্তার তো সত্তার। এই জন্য একমাত্র আল্লাহ নিরাকার,
আল্লাহ ব্যতীত যাহা আছে সবকিছু আকার। এই জন্য লামাযহাবিরা বলে আল্লাহ হচ্ছেন আকার। তাহলে আল্লাহ যদি আকার হয় তাহলে টিস্যু বক্সের মতো, না পানির এই বোতলের মতো, না এই মোবাইলের মতো, না মানুষের মতো, না পাহাড়ের মতো, না সূর্যের মতো, না চাঁদের মতো? আল্লাহ জবাব দিচ্ছে লাইসা কামিসলিহি শাইউন, আমি কারো মতো না, কেউ আমার মতো না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা সুন্নি। আমরা কি জোরে বলেন? আমরা কি সুন্নি। এই জন্য রসুলের সাথে আমাদের তফাৎ। নবী নূরের মানুষ, আমরা সাধারণ মানুষ। নবী কিসের মানুষ? জোরে বলেন, আরো জোরে। আমরা কিসের মানুষ? সাধারণ মানুষ। নবী কিসের মানুষ? নূরের নবী হওয়াতে কি রসুলের মানুষ হওয়াতে কোনো বাধা আছে? কোন বাধা? অনেকে কয় কি করে সম্ভব? আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক যখন ইচ্ছা করেন 10 মিনিট দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 10 মিনিট। তাহলে আপনাদেরকে আকীদা বুঝাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হলে আল্লাহর যত গুণ আছে সব গুণে মানার পর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানা যাবে। কথাক্ষণ ঠিক কিনা? রসুলের যত গুণ আছে সব গুণে নবীকে মানতে, কথাক্ষণ না কেন, মানতে মানার পরেই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সব গুণ যদি না মানেন তাহলে আপনি পরিপূর্ণ ইয়াকিনওয়ালা ঈমানওয়ালা মুসলমান হতে পারবেন। টুপি যত সুন্দরটাই মাথায় দেন, কাজ হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, অবশ্যই ঠিক। হ্যাঁ, বুঝে যাবে। এটা গল্প শুনে, 2 ভাই শ্বশুর বাড়ি গেছে ঈদের দিন, তো ঈদের বাজার তো একটু গল্প গুজব করি। মহিলারা আসে না, চলে গেছে, আসে হচ্ছে 2 ভাই শ্বশুর বাড়ি গেছে। তো বড় ভাই আর ছোট ভাই, তো বড় ভাই তো একটু বলদ আর কি, ছোট ভাইটা একটু বলদ। তো শাশুড়ি আম্মা চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুতরারে যদি ঢক মতো না খাওয়াই, মেঘনা নদীর মাছ, বিভিন্ন কোয়ালিটির মাছ না খাওয়াইলে তো বাজ্যে আমার মেয়েরা জ্বালাতন করবে না, এটা মান সম্মানের ব্যাপার। তো ফুতরারে খুব ভালো মতো আদর যত্ন করে খাওয়ায়। তো খাওয়া দাওয়া শেষ, এক শিশে আতর দিয়ে বলতেছে বাজি, এই তোমার তাও সব বিদেশে থাকতো, আমরা গরিব মানুষ বাবা, তেমন কিছু আনতে টানতে পারে নাই, তো খুব ভালো এক শিশে আতর, খুব দামি জিনিস, দেখতেও খুব সুন্দর, তোমার দিলাম। তো ফুতরা চিন্তা করছে মা সব খুব দামি জিনিস দিছে, বোতলও খুব সুন্দর, দেখতেও মধুর মতো দেখা যায়, গিরানো মাশাল্লাহ ভালা, এমন বলদা জীবনে আতর কোনোদিন দেয় নাই। হাতে আতরে হাতের মধ্যে ডাইলে মধুর মতো সাইডে খাওয়া শুরু করছে। এখন মা সব চিন্তা করে আল্লাহ এটা কেমন বলদা, আতর দিলাম গায়ে লাগানোর লাগে, এটা সাইডে খাওয়াইছে জামাই আসুক। তো জামাই বাবাজি আসছে, ডাক দেখে বাজান এদিকে আসেন তো কাছে আসছে। কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? বলে বাবা ডাকতেছি, এই তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো বাবা, কিছু আতর আনছিল, আমরা গরিব মানুষ বাবা, এক শিশি আতর দিছি, তো মুটকাটারে খুইলে আতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইটে খাইলে। আম্মা দেখছি কত বড় বলদা, ও আমার ছোট ভাই, ওরে আদর করে আমার শ্বশুর বাড়ি তুলে হয়েছি, আমার শ্বশুর আব্বা কষ্ট করে বিদেশ থেকে আতর আনছে, আপনি দিলেন, ও সাইটে খাইলো, আমি তোর বড় ভাই, আমার একটু জিগিল না, একটু দিল না। শাশুড়িকে জামাই দেখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদার ঘরের বলদা। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে
সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাহর নবীর যতগুলি গুণ আছে সব গুণে মানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর একটা গুণ কেউ অস্বীকার করি না। কথা কন না কেন, ঠিক কি না? হাদিস একটা বলে শেষ করে দিব, মনোযোগ দিয়ে। আর এক ঘন্টা হ্যাঁ না, ঈদের বাজার তো ওই নাতি নাতকুর আছে। আমার স্ত্রী কালকে একটা মাহফিল করছি হোম না, তা আমি যখন রওনা দেব তখন স্ত্রী বলতেছে তোমার কত টাকার দরকার জীবনে? তাহলে কেন কি এত টাকা পয়সা তোমার, এই সেই, তোমার কি আর মন ভরে না? আমি বললাম কারণ কি বলো তো? টেহা না হলে তুমি তো আমার আদর যত্ন করো না। তা আবার বলতেছে ঈদের দিন মানুষ মাহফিল রাখে। আমি বললাম কি করবো বলো? এই বেচারারা সারা বছরে আমার সিরিয়াল পায় না, কয় হুজুর ঈদের দিন। আমি বলছি ঈদের দিন ফাঁকা আছে, আমি দুষ্টুমি করে কইছি যে ঈদের দিন ফাঁকা আছে। সেই বেটারা কয় হুজুর ঈদের দিনই কবুল করে নিলাম। আমি এখন পড়ে গেছি বিপদে, মাইনকে সিপার ভিতরে পড়ে গেছি। তো মাইনকে সিপাই যখন পড়ে গেছি তখন আমি তার না করতে পারি না। তখন ঈদের দিনই হুজুর পোস্টার করতেছি, ঈদের দিনই মাহফিল হবে, যা করে খুদায়। তা আমি বললাম যে আমি কি করব বলো? তা আমি তো করছি বিপদে, মাইনকে সিপাই। তো এই এখন তো ঈদের বাজার, এই সবারই আনন্দ ফুর্তি আছে, তো আমরারও কিছু করার নাই, এই সবাই নিয়েই চলতে হয়। মাঝে মধ্যে আমাদের স্ত্রীরাও বেজার হয়ে যায়। বেজার হইলে কি করবো? পরে শেষে বললাম যে আচ্ছা ঠিক আছে, একদিন গ্যাপ গ্রুপ পাইলে তোমার হলে একটু ঘুরতে টুরতে যাবারি। কার নসিবে নাই, কোন নসিবে নাই। তা আমার একদিন আফসোস করে বলতেছে কি এত কিছু, কত জায়গায় মানুষ বউটো নিয়ে বাচ্চা কাছে নিয়ে ঘুরে, তো তুমি একটু ঘুরতে টুরতে। আমি বললাম দেখো তোমার নিয়ে যদি আমি কক্সবাজার সমুদ্র বন্দরে সমুদ্রের পাশে যায় দাঁড়াই, কে একজন ছবিটা তুলে দেবে যে হুজুর বেরিয়ে ঘুরতেছে। কি কথা কন না কা? পিছন দিক থেকে একজন ছবিটা তুলে দেখেন হুজুর বেরিলে হাসে, বেরিল লাগে পুষি পুষকি হাসে। এটা কোন বউ হুজুরের কয় নাম্বার বউ আল্লাহ জানে। সারা দেশে তুফান লেগে যাবে। আমি বললাম না আরে ভাই তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। বিপদের কোনো শেষ নেই, বুঝতে পারছেন? রাস্তাঘাটে বাজারে বন্দরে এই মার্কেট পাইলেও জ্বালা, না পাইলেও জ্বালা। আমি আমার ভাঙ্গে একদিন দাঁড়াইয়া বাথরুমে ঢুকতে গেছি, গ্যাস নিয়ে। আমারটা তো এলপিজি, তো আমার ভাঙ্গা পুকুরিয়ার আগে গ্যাস নেওয়ার জন্য ঢুকছি। তা চিন্তা করলাম যে গ্যাস নেবো, তাহলে বাথরুম সেরে অজু টুজু করে যাই। আমি এই পেশাবখানায় ঢুকতে গেছি, এমন সময় এক বেটা বাথরুমতে বেরোইয়েই আমার জড়াই ধরছে। অজু নাই, গোসল নাই, আত্মুখ ধোয়া কিচ্ছু নাই, বেটা বাথরুমতে বেরিয়ে এমনি সাপ দিয়ে ধরছে। মুড়া মানুষ, মুড়া ওটা আর আবার সারে না। আমি তো মনে করেন যে দমসম আটকাইয়ে দাঁড়াই দিছি। হুজুর আপনারে পাইছি আমি ওরে কপাল আমার শেষ। আমি বললাম ভাই আমি জিজ্ঞে আপনি কি করেন? হুজুর আমি ট্রাক চালাই। আমি বললাম যে বাড়ি কোথায়? বলে কক্সবাজার। বলো সর্বনাশ। হুজুর প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনি, গাড়ি চালায় আর ওয়াজ শুনি, তা আজকে আপনার যে এইখানে বাথরুমের কাছে পাবো আমার কল্পনা বলছি না। আমি হাসতে হাসতে পারছি আরে কপাল আমার। আচ্ছা এই হলো আমাদের অবস্থা। তো এই জন্য জ্বালাও আছে আবার আনন্দও আছে। এই আপনাদের মহব্বত আর ভালোবাসা দিয়ে আমাদের পথ চলা। আল্লাহ আমাদের প্রত্যেকের যেন আল্লাহ রসুলের মহব্বতে কবুল করেন বলে না। শোনেন আজকে একটা কথা বল, এই যে সারা মাসে রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা আমাদের কোনো কিছু জানা আছে? কিন্তু রসুলের মহব্বতের চোখের পানি আল্লাহি বিল্লাহি তাল্লাহি এটা কখনো মিস হয় না, এটা মনে রাখবেন। আল্লাহ রসুলের ইশকের পানি
আপনার কলিজা যদি সামান্য রসুলের মহাব্বতে সিক্ত হয়, আল্লাহ তাতেই উৎফুল্ল হয়ে যায়। আপনি বুঝতে পারতেছেন একটা উস্তুনে হান্না না, তার কিন্তু কিচ্ছু নাই, শরীয়ত নাই, সে একটা মরা কাঠ, জান্নাতে চলে গেছে। একটা কাসুয়া উট, পেশাব পায়খানার কোনো শরীয়ত নেই, কাঁদতে কাঁদতে বেহেশত নিয়ে চলে গেছে। আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য আপনাকে বুঝতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মহব্বত নিয়ে দিল উজালা করে চলে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কিতদাস ছিলেন, রাসূলের মহব্বত নিয়ে শ্রেষ্ঠ হয়ে গেছেন। ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু, আহা, ওনার কি খাবার ছিল জানেন? উনি কি করতেন? উনি খেজুরের বিচি টুকাইতেন। আহা, কল্পনা করলে আপনার হয়ে আসবে, হিম হয়ে আসবে। একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে থাকতেন। এমন একটা জিনিস, সুদূর ইয়ামান থেকে রসুলের দিকে তার প্রেমের দিলকে রুজু করে রাখতেন। আল্লাহর নবী 5টা মিনিট। সভাপতি সাহেব একটু ব্যস্ততায় আছেন, দোয়া করুন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, না হয় না, আরো জোরে, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমরা অধম গুনাহগার গো নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তখনই নবীজি ডাক দেয়, বলেন, সাহাবীরা রে, আমি খোদার জান্নাত দেখেছি, ওই জান্নাতের ভিতরে চমৎকার আঙ্গুর ফল দেখেছি। ওই আঙ্গুর যদি আমি আনতাম, জান্নাতের আঙ্গুর রে সাহাবীরা, সারা জীবন মদিনার মানুষ আঙ্গুর খাইলে ওই আঙ্গুর শেষ করতে পারত না। সাহাবীরা রে, আঙ্গুর আমি দেখেছি, আমি আঙ্গুর ফল আনি নাই, শরীয়তের খেলাফ হয়ে যাবে। যদি আনতাম তাহলে সে আঙ্গুর ওই কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ খেয়ে শেষ করতে পারত না। আমার নবী মদিনায় জান্নাতের ভিতরে হলো আঙ্গুর ফল। যে নবী মদিনার থেকে জান্নাতের আঙ্গুর ফল দেখতে পারে, সে নবী মদিনা মুনাওয়ারা থেকে আজকের মাহফিল দেখতে পারে। যে নবী মদিনায় দাঁড়াইয়া আঙ্গুরের ফলে হাত লাগাইতে পারে, সে নবী মদিনার থেকে আজকের মাহফিলে তাওয়াজ্জুরে হাত বাড়াইতে পারে। কি কথা কর না কেন, ঠিক কিনা? তাহলে বলেন, দুরুদ সালাম চলবে না বন্ধ হবে? আমার নবীর মিলাদ চলবে না বন্ধ হবে? নবীর সালাম চলবে না বন্ধ হবে? হাজার বেদাতের ফতোয়া মানার টাইম আমাদের নাই। আমরা সুন্নিরা সালাম দিলে দাঁড়ায় দাঁড়ায় দিব, ওই ফতোয়া গোনার টাইম আমাদের নাই। এইগুলি আমরা দেখতে যাব না, কারণ আমাদের কলিজার চাইতেও আমাদের রসুল আমাদের কাছে দামি। চাঁদ সালাম দিল, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, সূর্য আল্লাহকে সেজদা দেয়। এরপরে আল্লাহ বললেন, অল জিবালু, পাহাড় আমি আল্লাহর সেজদা দেয়। সুবহানাল্লাহকে আসতে। কেউ কি মদিনায় গেছেন কোনোদিন? যারা গেছেন তারা গেছেন। যদি মদিনায় কোনোদিন যান, তাহলে মদিনার থেকে বের হওয়ার সময় একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে জুলহুলাইফা। এই মসজিদে জুলহুলাইফার বাম পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবাল আইর। এই জাবাল আইরের নাম হলো জাবালে নার, জাহান্নামের পাহাড়। বলে, হুজুর কেন জাহান্নামের পাহাড় হলো? মদিনায় নবীজি হিজরত করে যাওয়ার সময়
সব পাহাড় আর পর্বত আর গাছ তরুলতা পাতা সব পশু পাখিরা নবীকে সালাম দিয়েছিল, কিন্তু জাবাল আইর নবীকে সালাম দেয় নাই। কপাল পুরা, কপাল পোড়া, বুঝে যাইতে হবে। কপাল পুড়তে কিন্তু টাইম লাগে না। দরবারে মোস্তফাতে যারা বেয়াদবি করবে তাদের কপাল পুড়িয়ে যাবে, নামাজ যতই পড়েন কাজ হবে না। বুঝতে অসুবিধা? বুঝে যান। একটা কিতাব আছে তারিখ ইবনু শিব্বা, মদিনার সম্পর্কে লেখা। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুবের ভিতরে এগুলি লেখছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন মদিনার ভিতরে দুইটা পাহাড়, একটা পাহাড়ের নাম জাবালে উহুদ। উহুদ নবীকে ভালোবাসতেন। নবী বলতেন আলা বাবিন মিন আবাবিল জান্নাহ, উহুদ পাহাড় হলো জান্নাতের পাহাড়। জাবালে আইর আমার নবীর সাথে দুশ্মনী রাখতো, নবীকে হিংসা করত। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টাকে দিয়ে দিলেন আলা বাবিন মিন আবওয়াবিন নার। এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। পাহাড়কে পর্যন্ত আল্লাহ ছাড়ে নাই, নবীর সাথে বেয়াদবির জন্য পাহাড় পর্যন্ত জাহান্নামে চলে যাবে। আপনি আশরাফুল মাখলুকাত হতে পারেন, আমার রসুলের দরবারে বেয়াদবি হইলে 1000 বছর জিকির হইলেও জান্নাত হবে না, হবে না, হবে না। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী কইয়া কান্দি। নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়। নবী রাজি হইলে কি রাজি হয়? আল্লাহ রাজি হয়। পাহাড় দিয়ে বুঝিলাম, পাহাড়। পাহাড় কাকে সেজদা দেয়? আল্লাহর সেজদাটা পাহাড়ের মঞ্জুর হলো না আল্লাহর কাছে। নবীর সাথে বিয়াদবি করার জন্য এই জাবাল আইর জাহান্নামে চলে গেল। কল্পনা করতে পারবে? একটু ফিকির করেন, চিন্তা করেন। আপনি একটা পাহাড় পর্যন্ত জাহান্নামে, আর একটা পাহাড় জান্নাতে, উহুদ জান্নাতের পাহাড়। কারণ কি? রসুলের সাথে মহব্বত রাখার জন্য। একটা প্রাণীর নাম কাসুয়া, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ইয়া নবী সালাম